দারুণ পদ্ধতিতে ভেড়ার মাংস রান্না করলাম, আর সাথে কিন্তু ভেটকি মাছের তরকারিও থাকবে। তবে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো আছি কোনো রকমে, এখনও শরীর সুস্থ হয়ে সারে নাই। এই তো যে কণ্ঠ তো একদমই কেমন যেন হয়ে আছে, কণ্ঠ তো ঠিক করতে পারতেছি না, কারণ শরীর সুস্থ হলে কণ্ঠটা ঠিক হবে, তাই না? এই তো যে ভেটকি মাছগুলো ভাজা প্রায় হয়ে সারছে, আর আজকে রান্না কিন্তু বড়দি রান্না করছে, কারণ আমার শরীর ভালো না, এই জন্যই আরও বড়দি রান্না করছে। কারণ রান্না করতেও কিন্তু প্রচুর সময় লাগে, ওই দাঁড়ায় থাকতে আমার বেশি ভালো লাগে না। বেশিক্ষণ দাঁড়ায় থাকলে হাত পাটা সব কিছু ব্যথা করে। ভেটকি মাছ রান্না করবে হলো কুমড়ো দিয়ে। এই কুমড়ো দিয়ে তরকারি কিন্তু আমাদের বাসায় প্রত্যেকটা মানুষই পছন্দ করে, আর কুমড়োর তরকারি তো খাওয়াও ভালো, তাই না? আর বড়দি তো এমনিতেও ভালো, অনেক ভালো রান্না করেন। এই তো এগুলো জল দিয়ে দিলেন। আর আমি কিন্তু শরীর অসুস্থতার জন্য আর কোনো ভিডিও করতেও পারছি না। এই রান্নাটা তো করতেই হবে, এই জন্য এই ভিডিওটা করতে পারতেছি। আর এখান থেকে বেশি আমি অন্য কোনো ভিডিও করতেও পারবো না, কারণ এইখানে তো কাজের খালা আছে 2 জন, এই জন্য আর অন্য কিছু আমার করাও হবে না। আবার ঝিটকা বাসায় গিয়ে অন্য কাজের ভিডিও টিডিও দেখাবো আর কি। এই তো ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে। তো ভেটকি মাছের তরকারি দিয়েই শুরু করলাম। তরকারি কিন্তু হয়ে গিয়েছে, আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর এই তো এই যেখানে কিন্তু ভেড়ার মাংস দিয়ে দিয়েছি, এইটুকু আবার আমি করতেছি। এই পেঁপে, ঝুরি করা পেঁপে, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়া, লবণ, চিনি সব কিছু দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিব। তারপর পরিমাণ মতো জল, আর এই যে গরম মশলাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এই মাংসটা সিদ্ধ করে নিব। আর এইভাবে মাংস কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা যারা খান না এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, কারণ এই ঝোল দিয়েই কিন্তু তরকারিটাও রান্না হবে, সেদ্ধ করা ঝোল দিই। এই মাংসে কিন্তু আর ঠান্ডা জল দেওয়া যাবে না, এই জন্য একদম পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ওই যে সেদ্ধ এখনও হয়ে সারে নাই, সেদ্ধ হচ্ছে। বড়দি আজকে ভেড়ার মাংস দারুণ পদ্ধতিতে রান্না করলেন। তাহলে কিভাবে রান্না করলেন তারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। অনেক সুন্দর পদ্ধতিতে রান্না করতেছেন, আর সাথে তো ভেটকি মাছ আগেই রান্না করে নিয়েছেন। এই তো আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে বড়দি এবার রান্না করছেন, ওই যে গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচ, জিরে সব কিছু সোমবার দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছেন। পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর এই যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছেন। এখন এগুলো ভালো করে ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছেন। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একদমই সুন্দর হয়েছিল কালার, আর ধনে গুঁড়ো, সব কিছু এখন কিন্তু কষিয়ে নিব। ওই যে সেদ্ধ করা ঝোল একটু দিয়ে দিলেন, এর মধ্যে তো কাঁচা জল একটুও দেবে না, তা না হলে মাংসটা কুচলার মতো হয়ে যাবে। ওই যে মাংসগুলো দিয়ে দিচ্ছেন। এই মাংসের গন্ধ আগে একদমই ভালো লাগতো না, এখন আস্তে আস্তে অল্প অল্প খেতে খেতে এখন মোটামুটি ভালোই লাগে। তারপরে আমি অত বেশি খেতে পারি না, একদমই অল্প অল্প। আর এই তারিখে তো একদমই অল্প খেয়েছি, তার কারণ শরীর ভালো না, মুখে একদমই রুচি নেই, কিভাবে খাবো। ওই যে কিছুটা কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলেন, ওগুলো এখন দিয়ে দিলেন। এইভাবে কাঁচা পেঁয়াজ দেওয়াতে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়।
দেখেন আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। ওই যে ভেজে রাখা আলু আর পেঁপে এগুলো দিয়ে দিলেন। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করি। ওই যে ঝোলও দিয়ে দিচ্ছেন। ওই যে ঝোল কিন্তু আমার একদমই পরিমাণ মতো হয়েছিল, আর তরকারিটাও একদম পারফেক্ট তরকারি হয়েছে। আর এদিকে আবার বড়দি রান্না করতে করতে এদিকে আবার এই যে কাপ ট্রে এগুলো আমি মেজে নিচ্ছি। বড়দিকে বলছি যে আপনি রান্না করেন, আমি এদিকে আবার এগুলো গুছিয়ে নিই। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন। কাজের খালারা থাকলেও কিন্তু আমাদেরও করতে হয়, তাই না? আমাদের যে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে তা না, কিন্তু আমাদেরও করতে হয়। যত বড় ফ্যামিলির সংসার হবে তত কিন্তু বেশি কাজ থাকে, তাই না? যাদের সংসারে বেশি মানুষ তাদের সংসারে কিন্তু কাজও বেশি থাকে। কিছু না কিছু করলেও কিন্তু অনেকটাই কাজ হয়ে যায়, তাই না? তো এই চা খেয়েছি হলো আমরা দুপুরে। এই দুপুরে একবার খাওয়া হয় আর সন্ধ্যার পরে একবার খাওয়া হয়। তো দুপুরের তো আমরা মেজে নিলাম আর কি। এই যে এদিকে আবার রান্না হচ্ছে। ওই যে তরকারি কিন্তু হয়ে গিয়েছে, তাই বড়দি বলল যে কয়টা কাঁচামরিচ দিয়ে দে, কাঁচামরিচ দিলে সেন্টটা ভালো আসবে। ওই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ওই দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, মানে এখন দেখেই কিন্তু খেতে খুবই ইচ্ছে করছে। ওই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই দেখেন কত সুন্দর, একদমই সুন্দর হয়েছে। তারপরে যে আমার জ্বর, আজকে কিন্তু স্নান করতে পারিনি, তার মাথা ধুয়েছি। এই সন্ধ্যার পরে শাশুড়ি মা কিন্তু আমাকে এই যে মুড়ি মাখায় দিয়ে গেল, বলল যে মুড়িগুলো একটু চাবাইলে ভালো লাগবে না। ওই তাই খাচ্ছিলাম, তারপরও মুখে অত বেশি স্বাদ নেই। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করব। আর আজকের ভিডিওটি একদমই ছোট হয়েছে, বন্ধুরা দেখে নেবেন। দেখতে একদমই সময় লাগবে না। ওই মেয়েকে জিজ্ঞেস করছি মুড়ি খাবে কিনা। টাটা।